ওনাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা ছিল না, তবে ওনারা আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে এবং যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে পরিচালনা করছি এবং আগামীতে করতে পারি সেই আলোকে ওনারা আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। কারণ আমরা যে প্রকল্পগুলাই নেই এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে মাঠ প্রশাসনের মাধ্যমে, আমাদের কিন্তু ফিল্ড অফিস নাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। অতএব তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা খুব ভালো ছিল। আমরা আশা রাখছি যে আগামী দিনে আমাদের কাজের গতি আরও বাড়বে এবং যে কিছু সমস্যা তো রয়েছেই সেগুলোকে আমরা নিরসন করে আগামীতে আরও ভালো করতে চাই। এই মন্ত্রণালয়কে আরও জনগণের কাছে আরও বেশি ভালোভাবে তুলে ধরে আমরা মুক্তিযুদ্ধকে তার যথাযথ সম্মান প্রদর্শন করতে চাই। সমস্যাগুলো এটা তো আপনারা জানেনই যে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে এখানে ইতিমধ্যে 30,000 নিবাস নির্মাণ করা হয়েছে, আরও কিছু চলমান রয়েছে। তো সেগুলো বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। তো সেগুলো নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলার আমরা জবাব দিয়েছি। আমরা বলেছি যে এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার আর রিপিটেশন না হয় কোনো সময় সেটাও আমরা নিশ্চিত করব। এর পাশাপাশি 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে আমরা জুলাই যোদ্ধাদের জন্য কি করছি সেটার বিস্তারিত আমরা তাদেরকে জানিয়েছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি যে তাদের মাধ্যমে আমরা এটিকে যাতে বাস্তবায়ন করতে পারি। তো বীর নিবাস আমাদের 30,000 আমাদের প্রকল্পের টার্গেট রয়েছে, এর মধ্যে 806টি নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।